স্যামসাং সম্প্রতি তাদের S25 সিরিজ বাজারে নিয়ে এসেছে, যা টেক দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নতুন এই সিরিজে কিছু চমৎকার আপগ্রেডও রয়েছে, তবে কিছু ক্ষেত্রে উদ্ভাবনের অভাব দেখা গেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই সিরিজ সত্যি কেমন হলো। এর ডিজাইনে রয়েছে কিছু নতুনত্বের অভাব। স্যামসাং S25 সিরিজে ডিজাইনে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। ফোনের কোণাগুলো আগের মতোই স্কোয়ার শেপ রয়েছে, যা এখন অনেকের কাছেই পুরনো মনে হতে পারে। ক্যামেরার রিংগুলো আগের তুলনায় কিছুটা বড় হয়েছে। ডিজাইনে নতুনত্ব না থাকার কারণে স্যামসাংকে এখন অনেকেই অ্যাপেলের সাথে তুলনা করছে। অ্যাপেলের মতোই স্যামসাং এই সিরিজে তাদের ডিজাইন নিয়ে ঝুঁকি নিতে চায়নি। এটি অ্যাপেল ব্যবহারকারীদের জন্য কিছুটা স্বস্তির কারণ হতে পারে, কারণ তারা প্রায়শই একই অভিযোগের শিকার হয়। পারফরমেন্সের ক্ষেত্রে স্যামসাং S25 সিরিজ বেশ শক্তিশালী। এই সিরিজে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলাইট চিপসেট, যা গেমিং, মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিংকে আরও স্মুথ করে দেয়। এই চিপসেটের এআই প্রসেসিং ইউনিট ফোনের ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে এর গেমিং পারফরমেন্স অনেক ভালো হবে, যা গেম প্রেমীদের জন্য একটি বড় সুখবর। এই সিরিজে কিছু নতুন এআই ফিচার যুক্ত করা হয়েছে, যেমন এক সার্কেল টু সার্চ। কোনো ভিডিও দেখার সময় একটি নির্দিষ্ট অংশ চিহ্নিত করলে সেটির সম্পর্কে রিয়েল টাইমে তথ্য পাওয়া যাবে। 2 ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভাল। যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড শব্দ মুছে ফেলার সুবিধা রয়েছে। ইউটিউবে কোনো ভিডিও দেখার সময় যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক পছন্দ হয়, তাহলে সেটি সরাসরি খুঁজে বের করা যাবে। এটি পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। 3 জিমিনি এআই। এটি স্যামসাংয়ের একটি আপগ্রেড ভার্সন। এতে রিয়েল টাইম কল ট্রান্সক্রিপশন এবং নতুন কিছু সুবিধাও রয়েছে। তবে এই ফিচারগুলো বেশিরভাগই নতুন নয়। গুগল পিক্সেল 8 বা 8 প্রোতে এই ধরনের ফিচার অনেক আগেই পাওয়া গেছে। স্যামসাং এই সিরিজে নাও বার নামে একটি ফিচার যুক্ত করেছে, যা ফোন আনলক না করে আপনার দৈনন্দিন কাজগুলো শর্টকাট সামারি দেখাবে। এটি আপনার কাজকে আরও সহজ করে তুলবে। S25 আল্ট্রাতে S Pen এর ব্লুটুথ কানেকশন সরিয়ে ফেলা হয়েছে, ফলে S Pen দিয়ে ফোন রিমোটলি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটি অনেক ব্যবহারকারীর কাছে হতাশার কারণ হতে পারে। যদিও S Pen এর ব্যবহার দিন দিন কমে আসছে, তবুও এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার। স্যামসাং S25 আল্ট্রাতে 200 মেগাপিক্সেল মেন ক্যামেরা সেন্সর রয়েছে, তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা। S24 আল্ট্রাতে যেখানে 12 মেগাপিক্সেল ক্যামেরা ছিল, S25 আল্ট্রাতে তা বাড়িয়ে 50 মেগাপিক্সেল করা হয়েছে। তাছাড়া ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি হবে আরও ডিটেলড এবং আকর্ষণীয়। নাইট মোড এবং ভিডিওর মান হবে আগের চেয়ে আরও উন্নত। এআই ক্যামেরা ইন্টিগ্রেশনের ফলে ভিডিওতে আরও নতুনত্ব যুক্ত হয়েছে। স্যামসাং S25 সিরিজে 7 বছরের অ্যান্ড্রয়েড এবং সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এটি অনেক বড় একটি ইতিবাচক দিক, যা ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা উন্নত করবে। স্যামসাং এই সিরিজের কিছু এআই ফিচার প্রথম বছরে ফ্রিতে দিলেও পরবর্তীতে সেগুলো সাবস্ক্রিপশন ভিত্তিক হতে পারে। এটি ব্যবহারকারীদের জন্য একটি বিতর্কিত বিষয়। স্যামসাং S25 সিরিজের এই ফিচারগুলো কি আপনাকে আকর্ষণ করেছে, নাকি আপনিও হতাশ? আপনার মতামত জানান কমেন্টে। আর এমন আরও টেক রিভিউ এবং আপডেট পেতে জুনাইদ টেক জোনের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।